এর আগের ক্লাসে আমরা এতদূর পর্যন্ত করেছিলাম যে জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিল। এর উত্তর ছিল 1915 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি। এরপরে আমরা তারপরের থেকে শুরু করব। এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? এর উত্তর হলো লর্ড মিন্টো। তারপরে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। এর উত্তর হলো বেঞ্জামিন ব্র্যাডলি ও ফিলিপ স্পিরেট। পরের প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? এর উত্তর হলো ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত হলেও সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, সেই কারণে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন। তারপরে রয়েছে রাওলাট আইনের পেছনে কী উদ্দেশ্য ছিল? এর উত্তর হলো রাওলাট আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন রোধ করা এবং বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করা। তারপরে রয়েছে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি পেশ করা হয়? এর উত্তর হলো লাহোর। এরপরে রয়েছে পরের দাগে 1943-এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এর উত্তর হলো ওয়াঘেল। তারপরে রয়েছে মোরলে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়? এর উত্তর হলো 1935। তারপরে রয়েছে কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হলো 1925 খ্রিস্টাব্দে কানপুরে। তারপরে রয়েছে কবে ও কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? এর উত্তর হলো 1916 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ ও বালগঙ্গাধর তিলকের মধ্যে। তারপরে রয়েছে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? এর উত্তর হলো বল্লভভাই পেটেল। তারপরে রয়েছে ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন? এর উত্তর হলো কেপি কেশব মেনন। তারপরে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হয়? এর উত্তর হলো 33 জন। তারপরে রয়েছে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী? এর উত্তর হলো 1940 খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নিয়ে পৃথক পৃথক পাকিস্তান রাষ্ট্র প্রস্তাব দাবি তোলা হয়। তারপরে রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কখন ঘোষণা করে? এর উত্তর হলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ব্রিটিশ প্রধানমন্ত্রী রেমসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে ঘোষণা করেন। তারপরে রয়েছে মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো কি? না, সেটি হলো লাহোর অধিবেশন। তারপরে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন এমন একজন ব্যক্তির নাম হলো সোমনাথ লাহিড়ী। তারপরে রয়েছে নাও ও নেভার শীর্ষক পুস্তকটি লেখেন কে? এর উত্তর হলো চৌধুরী রহমত আলী। তারপরে রয়েছে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়? 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে। তারপরে রয়েছে সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদের নেতৃত্ব কে দেন? না, এর উত্তর হলো আগা খাঁ। তারপরে রয়েছে মোরলে মিন্টো শাসনকারী প্রবর্তক কত? না, এর উত্তর হলো 1909। তারপরে রয়েছে পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত যে আইনের দ্বারা, সেটির নাম কি? না, সেটি হলো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসনের আইন। এরপরে রয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে? না, এর প্রতিষ্ঠাতা ছিলেন, এর উত্তর হলো বি.আর. আম্বেদকর। তারপরে রয়েছে রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে করেন? না, 1919 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল গান্ধীজি করেন। তারপরে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো? এর উত্তর হলো কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ও তাদের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকার 1929 খ্রিস্টাব্দে 33 জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এইখানে যে প্রশ্নের উত্তরটি বলেছিলাম মোরলে মিন্টো শাসন সংস্কার আইন কবে পাস হয়? এটা 1935 নয়, এটা হবে কিন্তু 1909। এরপরে রয়েছে কে কবে সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? রেমসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে মাদ মাছ বলতে কী বোঝো? এর উত্তর হলো সর্বসাধারণের জলাশয় থেকে দলিতরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে দলিত নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ বোম্বাইয়ের কোলাবা জেলার চৌদা জলাশয়কে কেন্দ্র করে একটি মিছিল অনুষ্ঠিত করে, যা মহাদ-মার্চ নামে পরিচিত। এরপরে রয়েছে লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? এর উত্তর হলো কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। তারপরে রয়েছে সিমলা দ্বৈত কি? এর উত্তর হলো মুসলিম নেতা আগা খাঁর নেতৃত্বে 35 জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর সিমলায় বড়োরা লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি সিমলার ডেপুটেশন বা সিমলা দ্বৈত নামে পরিচিত। তারপরে রয়েছে কুখ্যাত জালিয়ানবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কোথায়? না, অমৃতসরে। তারপরে রয়েছে নবান্ন নাটকের রচয়িতা কে? এর উত্তর হলো বিদ্যান ভট্টাচার্য। তারপরে রয়েছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন কে? না, এর উত্তর হলো সালিম উল্লাহ।
এরপরে রয়েছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো কি, না এর উত্তর হলো মাদ্রাস লেবার ইউনিয়ন। তারপরে রয়েছে গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল কত সালে, না এর উত্তর হলো 1918। তারপরে রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন, না রেমসে ম্যাকডোনাল্ড। তারপরে রয়েছে স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেন, এর উত্তর হলো চিত্তরঞ্জন দাস। তারপরে রয়েছে বারদৌলি সত্যাগ্রহের সূচনা করেন কে, না সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে রয়েছে রাওলাট কমিশনের অপর নাম কি, এর উত্তর হলো সিডিশন কমিশন। তারপরে রয়েছে কত সালে 16ই আগস্ট সাম্প্রদায়িক বাটানি ঘোষিত হয়, না 1932। এরপরে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন, না মিরাট ষড়যন্ত্র মামলায় মুজফ্ফর আহমদ, এরশাদাঙ্গে পিসি যোশী সহ 33 জন শ্রমিক নেতা কিন্তু অভিযুক্ত ছিলেন। এছাড়া ছিল বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি হাচিনসন প্রমুখরা। এরপরে রয়েছে পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিনিধি ছিলেন কে, না এর উত্তর হলো পট্টবী সীতারামাইয়া। তারপরে রয়েছে নববিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়, না এর উত্তর হলো তলোয়ার নামক জাহাজে। তারপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কে, না এর উত্তর হলো রুজভেল্ট। তারপরে রয়েছে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু বিকল্প 2, তোমরা দেখে নিবে। তারপরে রয়েছে ক্যাবিনেট মিশন কেন ভারতে এসেছিল, না ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল যে ভারতের সাংবিধানিক সংস্কারগুলি বিষয়ের জন্য আলোচনা করার জন্য। তারপরে আবার একটি স্তম্ভ রয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, এর উত্তর হচ্ছে কিন্তু অপশন 3। তারপরে রয়েছে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, এর উত্তর হলো লর্ড মাউন্টব্যাটেন। তারপরে রয়েছে রশিদ আলী দিবস কবে ও কেন পালিত হয়, বা রশিদ আলী দিবস কি, এর উত্তর হলো আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর বিচারে 7 বছরের কারাদণ্ড দেওয়া হলে প্রতিক্রিয়া হিসাবে 11ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট করেন এবং 12ই তারিখ সেখানে কিন্তু সেটা ধর্মঘট পালিত হয়। 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি এই জন্য রশিদ আলী দিবস হিসেবে পালিত হয়। তারপরে রয়েছে এশিয়াবাসীর জন্য এই স্লোগান কে দেন, এই স্লোগান দিয়েছিল জাপান। কোন দেশ দিয়েছিল। তারপরে রয়েছে ক্যাবিনেট মিশনের 3জন সদস্যের নাম লেখো, না 3জন ভারত সচিব পেক্সি লরেন্স, বাণিজ্য সচিব স্টেফোর্ড ক্রিপস ও নৌ সচিব ছিলেন এভি আলেকজান্ডার। তারপরে রয়েছে ক্রিপস মিশন যখন ভারত আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, উইনস্টন চার্চিল। তারপরে রয়েছে আজাদ হিন্দ সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, না এর উত্তর হলো সিঙ্গাপুরে। তারপরে রয়েছে লখনৌ চুক্তি সম্পাদিত হয় কত সালে, এর উত্তর 1916। তারপরে রয়েছে ডিএনবিএন ফুর যুদ্ধে কে জয়ী হয়, না উত্তর হলো ভিয়েতনাম। তারপরে রয়েছে লিনলিথগো প্রস্তাব বা আগস্ট পেশার কবে, না 1940 8ই আগস্ট। এরপরে রয়েছে ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিজ্ঞা করেন, না গান্ধীজি প্রতিজ্ঞা করেছিল একটা যে পিরিয়ড চেঞ্জ অন ওর এ ক্রাসিং ব্যাংক, এটা কিন্তু সমালোচনা বলেছিলেন। তারপরে রয়েছে কার নেতৃত্বে ঝাঁসির রেজিমেন্ট গঠিত হয়, না লাক্কি স্বামীনাথন। তারপরে রয়েছে ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা, না এর উত্তর হলো ওলন্দাজ। এরপরে রয়েছে ভারতের স্বাধীনতা আইন পাস হয় কবে, না এর উত্তর হলো 1947 4ই জুলাই। তারপরে রয়েছে ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্র বসুর প্রতিনিধি ছিলেন কে, না পট্টবী সীতারামাইয়া। তারপরে রয়েছে সিয়ার ফর্মুলা কি, না 1944 খ্রিস্টাব্দে মার্চ মাসে জাতীয় কংগ্রেসের নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেসের মধ্যে যে সমঝোতা সূত্র পেশ করে, না সেটাকেই বলা হয় কিন্তু সিয়ার ফর্মুলা। তারপরে হচ্ছে সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন, না এর উত্তর হলো সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে। তারপরে হচ্ছে ত্রিপুরী কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কে, না এর উত্তর হলো সুভাষচন্দ্র বসু। তারপরে রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক কে, এর উত্তর হলো মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে রয়েছে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে, না এর উত্তর হলো লর্ড ওয়াভেল। তারপরে রয়েছে আবার একটি স্তম্ভ, যার সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ। এরপরে রয়েছে আবার এদিকে তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক কে ছিলেন, না সতীশচন্দ্র সামন্ত। তারপরে রয়েছে আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসিরানী ব্রিগেড নেতৃত্ব কে দেন, না লক্ষ্মী স্বামীনাথন। তারপরে রয়েছে কত সালের 7ই ডিসেম্বর জাপান পার হারবার আক্রমণ করে, এর উত্তর হলো 1941। তারপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন বাংলায় যে মনন্তর হয়েছিল সেটির সাল বা তারিখ কত, না সাল রয়েছে 1943। তারপরে রয়েছে কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত, না এর উত্তর হলো মাতঙ্গিনী হাজরা। এরপরে রয়েছে কোন জাহাজে নববিদ্রোহ শুরু হয়, না তলোয়ার নামক জাহাজে। তারপরে রয়েছে এশিয়াবাসীর জন্য এশিয়া এই স্লোগান কোন দেশের ছিল, না জাপানের। তারপরে রয়েছে লিনলিথগো প্রস্তাব ঘোষিত কবে, না 1980 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। তারপরে রয়েছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, না এর উত্তর হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। এ ছিল কিন্তু স্বাধীন ভারতের শেষ এবং প্রথম। তারপর আবার একটি স্তম্ভ রয়েছে, যার সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপরে রয়েছে পরের দিকে আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে সতী অধিকার করেছিল তার নাম কি, এর উত্তর হলো
কোহিমা। তারপরে রয়েছে মন্ত্রী মিশন ভারতে এসেছিল কত সালে? এর উত্তর হলো 1946। তারপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন? এর উত্তর হলো লিনলিথগো। তারপরে রয়েছে ইন্দোনেশিয়া কবে স্বাধীন হয়? 1949। তারপরে রয়েছে মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে 3 জুন। তারপরে রয়েছে 1942 সালে অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশনকে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হলো 1942 খ্রিস্টাব্দের। তারপরে রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা কে ছিলেন? না সতীশচন্দ্র সামন্ত। এরপরে রয়েছে পরের দাগে ক্রিপস প্রস্তাবকে একটি ফেলে পড়া ব্যাংকের আগামী তারিখে চেক কে বলেছিল? না এর উত্তর হলো মহাত্মা গান্ধী। তারপরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জে? না এর উত্তর হলো আন্দামান ও নিকোবর। তারপরে রয়েছে হিদেকি তেজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এর উত্তর হলো জাপান। তারপরে রয়েছে ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হলো মোহাম্মদ হাত্তা। তারপরে রয়েছে কে চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? এর উত্তর হলো হো চি মিন। তারপরে রয়েছে তানাকা মেমোরিয়াল কি? না জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা সম্রাট হিরোহিতের কাছে একটি প্রতিবেদন পেশ করে জানায় যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের অবশ্যই যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। এরপরে রয়েছে তারপরের প্রশ্ন, উত্তর আটলান্টিক সামরিক জোট কবে গঠিত হয়েছিল? না এর উত্তর হলো 1949। তারপরে রয়েছে ইয়াল্টার সম্মেলন আহত হয়েছিল কত সালে বা আহ্বান করা হয়েছিল কত সালে? না এর উত্তর হলো 1945। তারপরে রয়েছে আরব লীগে যোগদানকারী দেশ হলো কি? না এটা হচ্ছে 1 ও 2 ঠিক এবং 3 এবং 4 ভুল, সিরিয়া ও মিশর। তারপরে রয়েছে সুয়েজ খাল জাতীয়করণ কে সুয়েজ খাল কে জাতীয়করণ করেন? না এর উত্তর হলো নাসের। তারপরে রয়েছে ট্রুম্যান নীতি কি? এর উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র বটে। হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। তারপরে হচ্ছে দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? না 1954 খ্রিস্টাব্দে দিয়েন বিয়েন ফু ভিয়েতনামের একটি গ্রামে ফরাসিরা অস্ত্রঘাটে নির্মাণ করলে ভিয়েতনামের জেনারেল গিয়াপের নেতৃত্বে তা ধ্বংস করে দেয়, যা ইতিহাসে দিয়েন বিয়েন ফু ঘটনার নামে পরিচিত। তারপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিল? না হিদেকি তেজো। তারপরে রয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র বলতে কি বোঝো? না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিউবায় রাশিয়ার দ্বারা ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়, যার নাম ছিল কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। তারপরে রয়েছে এদিকে ফিদেল কাস্ত্রো কে ছিলেন? না ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার মার্ক্সবাদী রাষ্ট্রপতি। তারপরে রয়েছে ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? না ভিয়েতকং নামে। তারপরে রয়েছে পেরেস্ত্রোইকা নীতির প্রবর্তক কে? এর উত্তর হলো গর্বাচেভ। তারপরে রয়েছে 1950 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক যুদ্ধ হতেছিল তার নাম কি? এর উত্তর হলো নেটো। তারপরে রয়েছে 27 পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? এর উত্তর হলো বেলগ্রেড সম্মেলনে। তারপরে রয়েছে জিওনিস্টদের সংগঠন সভাপতি ছিলেন কে? না এর উত্তর হলো ওজাইমেন। তারপরে রয়েছে পটসদাম সম্মেলন হয়েছিল কত সালে? না এর উত্তর হলো 1945 সালে। তারপরে রয়েছে ওয়ারেস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত? 1950 সোভিয়েত রাশিয়া এবং পূর্ব ইউরোপের যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে। তারপরে রয়েছে মার্শাল পরিকল্পনা কি? না 1947 খ্রিস্টাব্দের 5 জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে আর্থিক পুনরুজ্জীবনের জন্য লক্ষ্যে 1 লক্ষ টাকা সে পেশ করবেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এরপরে রয়েছে হোচিমিন কে ছিলেন? না হোচিমিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট নেতা। তারপরে রয়েছে কোন বছর ভিয়েতনামের গণতান্ত্রিক প্রধান রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? না এর উত্তর হলো 1945 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দাতার কি? না দাতার শব্দের অর্থ হলো উত্তেজন প্রমোশন। মার্কিন সোভিয়েতের মধ্যে সংঘটিত ঠান্ডা লড়াইয়ের সময় যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা প্রশমনের জন্য ফরাসি রাষ্ট্রপতি দা গোলের প্রস্তাবিত নীতি হলো দাতার। এরপরে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? না এর উত্তর হলো জওহরলাল নেহরু। তারপরে রয়েছে প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে হয়? না এর উত্তর হলো 1990। তারপরে রয়েছে বুলগারিয়ান কে ছিলেন? নিকিতা ক্রুশেভ শাসনকারী সোভিয়েত রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। এরপরে রয়েছে বার্লিন অবরোধ কি? এর উত্তর হলো পূর্ব জার্মানিকে পুঁজিবাদী শক্তি তথা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশগুলির প্রভাব থেকে দূরে রাখার জন্য সোভিয়েত রাশিয়া বার্লিনে একটি অবরোধ কর্মসূচি গ্রহণ করে, একে বার্লিন অবরোধ বলে। তারপরে রয়েছে জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? না এর উত্তর হলো মিশর। তারপরে রয়েছে মাইলাই ঘটনাটি ঘটেছিল কোথায়? না এর উত্তর হলো ভিয়েতনামে। তারপরে রয়েছে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন কে? না এর উত্তর হলো উইনস্টন চার্চিল। তারপর আবার একটি স্তম্ভ রয়েছে, তার সঠিক উত্তর হচ্ছে কিন্তু
অপশান 3 বিকল্প 3। তারপরে রয়েছে তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? না দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর থেকে অবসানীকরণের ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু উপনিবেশ বিদেশি সাম্রাজ্যবাদের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভ করে সদ্য স্বাধীন এইসব দেশ তৃতীয় বিশ্ব নামে খ্যাত। তারপরে রয়েছে জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? 1954 খ্রিস্টাব্দে ভিয়েতনাম সমস্যার সমাধানের জন্য। তারপর রয়েছে প্রথম নির্জর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। তারপর রয়েছে নেটো এর পুরো নাম কী? এর উত্তর হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর রয়েছে কবে ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? এর উত্তর হলো 1945 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর। এরপর রয়েছে বার্লিন অবরোধ দেশ হলো কোনটি? না এর উত্তর হলো রাশিয়া। তারপরে রয়েছে পঞ্চশীলটি স্বাক্ষরিত হয় ভারত ও কার মধ্যে? এর উত্তর ভারত ও চীনের মধ্যে। তারপরে রয়েছে সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেয়? এর উত্তর হলো ভিকে কৃষ্ণ মেনন। তারপরে রয়েছে ফিদেল কাস্ত্রো কে ছিলেন? এর উত্তর ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার কমিউনিস্ট বিপ্লবী রাজনীতিবিদ। তার নেতৃত্বে কিউবার একনায়কতন্ত্রী বস্তুটা সরকারের বদলে নতুন কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হয়। তারপরে রয়েছে ফাল্টন বক্তৃতা দেন কে? না এর উত্তর হলো উইনস্টন চার্চিল। এরপরে রয়েছে ইয়ম কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এর উত্তর হলো আরব ও ইসরায়েল। তারপরে রয়েছে কোন খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়? এর উত্তর হলো 1947। তারপরে রয়েছে দিয়েন বিয়ন ফু যুদ্ধে জয়ী হলেন কে? না এর উত্তর হলো ভিয়েতনাম। তারপরে রয়েছে পেস্টুনি নীতি কি? এর উত্তর হলো রাশিয়ার কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেনান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা বেস্টনি নীতি নামে পরিচিত। তারপরে রয়েছে ইয়াসের আরাফত কে ছিলেন? এর উত্তর হলো ইয়াসের আরাফত ছিলেন প্যালেস্টাইন। তারপরে রয়েছে ভিয়েতনাম কবে প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হলো 1976। তারপরে রয়েছে একটি স্তম্ভ যার উত্তর হচ্ছে কিন্তু অপশান বি। এরপরে রয়েছে কমেগন গড়ে ওঠে কাদের নেতৃত্বে? এর উত্তর হলো পূর্ব ইউরোপ। তারপরে রয়েছে আরব লীগের অধীনে ছিল না কে? না এর উত্তর হলো ইসরায়েল। এরপরে রয়েছে ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত খ্রিস্টাব্দে? না এর উত্তর হলো 1950। তারপরে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? না দেখো এখানে যে বিকল্পগুলি দেওয়া আছে তার কিন্তু কোনোটি সঠিক উত্তর নয়। এর সঠিক উত্তর হচ্ছে নুরুল আমিন। কিন্তু তবু নুরুল আমিন যদি অপশনে না থাকে তোমরা সেক্ষেত্রে দাগ দেবে জুলফিকর আলী ভুট্টো। তারপরে রয়েছে ঢাকায় সার্কসের প্রথম সম্মেলন অনুষ্ঠিত কত সালে? এর উত্তর হলো 1985। তারপরে রয়েছে 1990 দশকে ভারতের অর্থনীতি উদারীকরণ নীতি প্রবর্তক করেন কে? এর উত্তর হলো পিভি নরসিমহা রাও। তারপরে রয়েছে বেনবেল্লা কে ছিলেন? এর উত্তর হলো আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পরবর্তীকালে তিনি আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হন। তারপরে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? এর উত্তর হলো নেলসন ম্যান্ডেলা। তারপরে রয়েছে ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কী ভাগে বা কয় ভাগে ভাগ করা হয়েছে? কি ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য 3 ভাগে ভাগ করা হয়েছে, সমন্বয় তহবিল, আপাতকালীন তহবিল আর সরকারি তহবিল। তারপরে রয়েছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? না উত্তর হলো হোমি ভাভা। তারপরে রয়েছে পিসি মহলানবিশ ভারতের কোন পঞ্চদশ পরীক্ষার খসড়া প্রস্তুত করেন? এর উত্তর হলো দ্বিতীয়। তারপরে রয়েছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1.5 সালে? এর উত্তর হলো 1971। তারপরে রয়েছে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম কত সালে? এর উত্তর হলো 1949। তারপরে রয়েছে পাকিস্তানের পিপলস পার্টি করেন? এর উত্তর হলো জুলফিকর আলী ভুট্টো। তারপরে রয়েছে সার্কটের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? তারপরে এর উত্তর হলো জিয়াউর রহমান। তারপরে রয়েছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? এর উত্তর হলো ডক্টর সুকন্য। তারপরে রয়েছে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মোহাম্মদ হাত্তা। তারপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশন 1951 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে রয়েছে পেট্রিস লুমুম্বা কোন দেশের বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? এর উত্তর হলো কঙ্গো। তারপরে রয়েছে ভারতীয় সংবিধান কার্যকরী কত সালে? এর উত্তর হলো 1950। তারপরে রয়েছে ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কাকে বলা হয়? এর উত্তর হলো জওহরলাল নেহরুকে। এরপরে রয়েছে এদিকে 1951 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? না এর উত্তর হলো খড়গপুরে। তারপরে রয়েছে হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? না প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার প্রধান উপদেষ্টা। তারপরে রয়েছে আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন কে? না এর উত্তর হলো শেখ মুজিবুর রহমান। তারপর রয়েছে এসএপিটি এর সাপ্তাহের সম্পূর্ণ নাম কি? এর উত্তর হলো অপশনে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। তারপরে রয়েছে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? না মোহাম্মদ আহমেদ বেনবেল্লা। তারপরে রয়েছে সার্কি
না দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সংগঠন। তারপরে রয়েছে একটি স্তম্ভ, যার সঠিক উত্তর হলো অপশন ডি। তারপরে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? না এর উত্তর হলো শেখ মুজিবুর রহমান। এরপরে রয়েছে ভারতের প্রথম কংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? না এর উত্তর হলো মোরারজি দেশাই। তারপরে রয়েছে বি উপনিবেশকরণ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? না এর উত্তর হলো মরজিদ জুলিয়াস বন। তারপরে রয়েছে প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এর উত্তর হলো কঙ্গো। এরপরে রয়েছে স্বাধীন বাংলাদেশ কবে উদ্ভূত হয়? না 1971 16ই ডিসেম্বর। তারপরে রয়েছে হোমি ভাভা কে ছিলেন? না হোমি জাহাঙ্গীর ভাভা ছিলেন ভারতের পরমাণু গবেষণার প্রধান উপদেষ্টা। তারপর রয়েছে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? না বেন বেল্লা। তারপরে রয়েছে স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে? এর উত্তর হলো 1950। তারপরে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনা কে ছিলেন? না এর উত্তর হলো শেখ মুজিবুর রহমান। তারপরে রয়েছে টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হলো 1907। তারপরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? না এর উত্তর হলো খড়গপুরে। তারপরে রয়েছে আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? এর উত্তর হলো 1962 সালে। তো এই ছিল তোমাদের ইতিহাসের সাজেশন স্বরূপ 2015 থেকে শুরু করে 2022 পর্যন্ত সমস্ত সালের প্রশ্ন উত্তর।